হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব ফাইনান্সিয়াল ফাংশনের কাজ। ফাইনান্সিয়াল ফাংশন এমন একটা জিনিস যেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা শিখলে আমাদের অনেক কাজে আসবে। সেই কাজগুলো পরে আমি বলে দিচ্ছি কী কী কাজ করতে পারবো আমরা। তো প্রথমেই আমরা এখানে দেখি কিছু জিনিস এখানে দেওয়া আছে। কী জিনিস? ফাইনান্সিয়াল ফাংশনের কিছু জিনিস, যেমন পিভি, এফভি, পিএমটি, আইপিএমটি, পিপিএমটি, NPER রেট। পিভি কথার অর্থ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এফবি কথার অর্থ হচ্ছে ফিউচার ভ্যালু, পিএমটি হচ্ছে পার মান্থ ট্রানজ্যাকশান, আইপিএমটি হচ্ছে ইন্টারেস্ট পার মান্থ ট্রানজ্যাকশান, পিপিএমটি হচ্ছে প্রিন্সিপাল পার মান্থ ট্রানজ্যাকশান, NPER হচ্ছে টোটাল টাইম, আর রেট হচ্ছে কত পার্সেন্ট হারে সুদ। এই জিনিসগুলো আমাদের জানতে হবে ফাইনান্সিয়াল ফাংশনের কাজ করতে গেলে। তো ফাইনান্সিয়াল কাজ করতে গেলে এই জিনিসগুলো তো অত্যন্ত জানার প্রয়োজন। তার সঙ্গে আমরা আজকে শিখব ফাইনান্সিয়াল ফাংশনের কাজগুলো কীভাবে করতে হয়। তো চলো শুরু করা যাক। দেখা যাচ্ছে আমাদের এখানে পিভি কত টাকা, 5 লক্ষ টাকার একটা পিভি, মানে প্রেজেন্ট ভ্যালু। NPER আমার কত, 4 বছর। আর রেট আছে কত পার্সেন্ট, 14% হারে সুদ। মানে 5 লক্ষ টাকা আমি লোন নিয়েছি, 4 বছর ধরে আমার ওই লোনটাকে শোধ করতে হবে 14% হারে সুদ দিয়ে। তাই আমার PMT পার মান্থ ট্রানজ্যাকশানটা আমার বার করতে হবে। তাহলে কীভাবে বার করব আরও একবার বলে দিই। আমাদের এখানে প্রথমেই আমাদের দেখে নিলাম যে পিভি আমার দেওয়া আছে কত, 5 লক্ষ টাকা। মানে আমি কোনো একটা সংস্থা থেকে 5 লক্ষ টাকা লোন নিয়েছি, আমার 4 বছরে মেটাতে হবে, সেটা 14% হারে। তাহলে পিএমটি বার করব আমরা কিভাবে? পিএমটি কথার অর্থ আমি বলেই দিলাম, পার মান্থ ট্রানজ্যাকশান। তাহলে আমরা এখন পিএমটির ঘরে সমান সমান পিএমটি কন্ট্রোল এ, পিএমটি কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এ প্রেস করব। দেখো এখানে চলে এসছে, আমাদের প্রথমেই চলে এসছে দেখো রেট। তাহলে রেট মানে আমরা কি জানি, 14%। তাহলে রেট আমরা 14% জেনে নিলাম। NPER হচ্ছে আমাদের কত, লোন পিরিয়ড টাইম আর কি, 4 বছর আমাদের। প্রিভি হচ্ছে কি আমাদের প্রেজেন্ট ভ্যালু। তাহলে রেট, আমরা রেটের ঘরে ক্লিক করব। তাহলে 14%-এর ঘরে ক্লিক, ভাগ আমরা 12 করব, কারণ কত মাসে আমাদের 1 বছর সেটা আমাদের জানতে হবে। তাহলে 12 মাসে 1 বছর, তাহলে রেটের ঘরে ক্লিক, ভাগ 12। আমরা এখানে কি করব, ভাগ 12 দিয়ে দেবো। তারপর আমরা NPER মানে কি, লোন পিরিয়ড কত বছর আমাদের, 4 বছর। তাহলে 4 বছরের ঘরে ক্লিক করলাম, গুণ 12 করলাম, কারণ বছরটাকে আমাদের মাসে আনতে হবে। তাহলে গুণ 12 করব এখানে আমরা। তাহলেই আমাদের 4 বছরটা আমরা মাসে কনভার্ট করে হিসাব বার করতে পারবো। তার জন্য আমরা লোন পিরিয়ডের ঘরে ক্লিক করলাম, গুণ 12। তারপর পিভি, পিভি হচ্ছে কি আমাদের প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু আমাদের কত টাকা, 5 লক্ষ টাকা, সেটা আমরা মাইনাস দিয়ে লিখে নেব। মাইনাসটা কেন দিলাম, কারণ আমাদের যখনই পিএমটি আসবে তখন ওখানে পিএমটির ঘরে রেড কালার আসবে না, তাই জন্য আমরা মাইনাস দিলাম, দিয়ে 5 লক্ষ টাকাটা লিখে দিলাম। দিয়ে আমরা কি করব, এরপর আমরা ওকেতে ক্লিক করব, সাথে সাথেই আমাদের উত্তরটা বার হয়ে যাবে। তাহলে কি হলো, আমাদের পিএমটি বার হয়ে গেল 13,663 টাকা 24 পয়সা। এরপর আমরা বার করব আইপিএমটি। আইপিএমটিটা পিএমটির মতোই, যেমনভাবে ওটা বার করেছি তেমনভাবে এটাই। তাহলে আইপিএমটির ঘরে সমান সমান আইপিএমটি কন্ট্রোল এ, কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করতে হবে আমাদের। তাহলে কন্ট্রোল এ প্রেস করার সাথে সাথে দেখো সেম জিনিসটা চলে এসছে, রেট, পিআর, NPER আর পিভি। তাহলে রেটের ঘরে আমরা কি করব, রেটের ঘরে আমরা 14%-এর ঘরে ক্লিক করে দেবো। তাহলে 14%-এর ঘরে ক্লিক করে দেওয়ার পর আমরা জানি কি, ভাগ 12। তাহলে ভাগ 12 দিয়ে দিলাম। দেওয়ার পর পারের ওখানে আমরা কি করব, 1 দিয়ে দেবো, কারণ 1 মাসের আমরা ইন্টারেস্ট বার করতে চাইছি। তাহলে NPER-এর ঘরে 4 দিয়ে দেবো, 4-এর ঘরে ক্লিক, গুণ 12, কারণ আমাদের 4 বছর ধরে শোধ করতে হবে। আর পিভিটা কি আমাদের মূলধন, তাহলে পিভির ঘরে আমরা কী করব, 5 লক্ষ টাকাটা লিখে দেবো মাইনাস দিয়ে।
এরপর ওকেতে ক্লিক করব। সাথে সাথেই আমাদের IPMT মানে ইন্টারেস্ট পার মান্থ ট্রানজ্যাকশানটা বার হয়ে গেল খুব সহজেই। এভাবেই আমরা PMT IPMT সহজেই বার করে নিতে পারলাম। তোমরাও খুব সহজেই বার করতে পারবে একটু চেষ্টা করলেই। আমি যেভাবে করছি এভাবে দেখে দেখে তোমরা করবে। এরপর বার করব আমরা PPMT। তাহলে PPMTর ঘরের সমান সমান PPMT কন্ট্রোল A। তাহলে সেম জিনিস আমাদের ফের চলে এসছে আগের মতনই, মানে IPMTর মতনই। তাহলে রেটের ঘরে আমরা কি করব, রেটের ঘরে 14%-এর ঘরে ক্লিক ভাগ 12। তারপর পার মানে কত মাসের, আমি বলছি 1 মাসের, তাহলে 1 দিলাম। দেওয়ার পর NPER মানে লোন পিরিয়ড, তাহলে লোন পিরিয়ডের ঘরে ক্লিক গুণ 12। 4 বছরটাকে আমরা মাসে আনলাম তাই গুণ 12 দিলাম এবং PV 5 লক্ষ টাকাটা মাইনাস দিয়ে আমি বসালাম, ওকে করে দিলাম। দেখো সাথে সাথে আমাদের PPMT চলে আসলো, মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমাদের খুব সহজেই বার হয়ে গেল। এরকমভাবে আমরা পরপর সবগুলো করে নিতে পারবো খুবই সহজে। জিনিসটা দেখো, আমাদের IPMT এবং PPMTকে যোগ করলেই আমরা PMT পেয়ে যাব। তাহলে IPMT যোগ PPMT এন্টার। দেখো সাথে সাথে দেখো 13,663 টাকা 24 পয়সা আমাদের সেই জিনিসটা বার হয়ে গেল, মানে 1 মাসের যে সুদ এবং আসল টাকাটা সেটাই আমাদের বার হয়ে গেল। এই টাকাটা আমাদের কত বছরে মেটাতে হবে, 4 বছর ধরে মেটাতে হবে। তাহলে 4 বছর আমরা কি করছিলাম, বারবার গুণ করছিলাম 12, মানে 4 বারং 48। এভাবেই আমরা বার করব। এরপর আমরা আর একটার কাজ দেখব, কোনটা, FVর কাজ। FV হচ্ছে কি, ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু জিনিসটা কি, মনে করো আমি একটা সংস্থাতে বা LICতে 13,663 টাকা 24 পয়সা করে জমাচ্ছি। কত বছর ধরে, 4 বছর ধরে জমাবো। কত পার্সেন্ট হারে, 14% হারে। সেটা আমার ভবিষ্যতে গিয়ে কত টাকা আমার আসবে সেটাই আমি দেখব। FVর ঘরে সমান সমান FV কন্ট্রোল A। সেম জিনিস দেখো আমাদের এখানে চলে এসছে রেটের ঘরে আমরা কি করব, রেটের ঘরে সবসময়ের জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে কত পার্সেন্ট বলে দিয়েছে। তাহলে 14%-এর ঘরে ক্লিক ভাগ 12। তারপর আমরা কি করি, লোন পিরিয়ড, তাহলে লোন পিরিয়ডের ঘরে ক্লিক গুণ 12। তাহলে পার মান্থ কত টাকা, পার মান্থের ঘরে মাইনাস দিয়ে আমরা 13,663 টাকা 0.24 পয়সা এটা লিখে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে সাথে সাথে দেখো ফিউচারে আমি কত টাকা পাচ্ছি, এই যে টাকাটা সেই টাকাটা আমি 4 বছর পরে গিয়ে পাবো। মাসে মাসে যদি 13,663 টাকা করে আমি জমাতে থাকি তাহলে আমি ভবিষ্যতে গিয়ে এই টাকাটা আমি, তাহলে আমরা কি দেখলাম, 4 বছর পরে 8,72,503 টাকা 57 পয়সা আমরা ভবিষ্যতের জন্য পেয়ে যাব যদি 13,663 টাকা করে মাসে মাসে জমাই। আরও একটা আমি এরকম ধরনের প্রশ্ন এখানে রেখেছি, যেমন মনে করো 5 লক্ষ টাকা আমি লোন নিয়েছি, মাসে মাসে আমার দিতে হচ্ছে কত, 13,663 টাকা 24 পয়সা। 4 বছরে আমার মেটাতে হবে, কিন্তু কত টাকা হারে সুদ দিতে হবে সেটাই আমার জানা নেই। তাহলে সেই রেটটা আমরা এখানে বার করব। তাহলে রেট বার করতে গেলে আমাদের রেটের ঘরে সমান সমান রেট কন্ট্রোল A, কিবোর্ড থেকে কন্ট্রোল A প্রেস করব। সাথে সাথে দেখো আমাদের এখানে চলে এসছে অপশান। প্রথমেই আমাদের আছে NPER আমাদের কত, 4 বছর। তাহলে 4-এর ঘরে ক্লিক করব, করে আমরা কি করব, গুণ 12 করব। তারপর পার মান্থ টার্ম এর ঘরে মাইনাস 13,663.24 লিখে দেবো। PV প্রেজেন্ট ভ্যালু এর ঘরে 5 লক্ষ টাকাটা লিখে দেবো, দিয়ে আমরা কি করব, ওকে করব। ওকে করার সাথে সাথে দেখো রেট আমাদের কি এসছে, 1% এসছে। আমরা এই 1%কে 12 দিয়ে গুণ করে দেবো। তাহলে সমান সমান 1%-এর ঘরে ক্লিক গুণ 12 দিয়ে কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করব। দেখো 0.14 এসছে। এবার আমরা কি করব, যে আউটপুট ভ্যালুটা এসছে এই আউটপুট ভ্যালু এর ঘরে কার্সার রেখে আমরা পার্সেন্টেজের ঘরে ক্লিক করে দেবো। দেখুন এখানে আমাদের পার্সেন্টেজ দেখা যাচ্ছে, এই পার্সেন্টেজের গায়ে আমরা যেই ক্লিক করে দেব সাথে সাথে আমাদের উত্তর বার হয়ে যাবে। দেখো তাহলে আউটপুটের এখানে আমরা কার্সার রেখে আমরা পার্সেন্টেজের গায়ে ক্লিক করব।
করার সাথে সাথেই দেখো আমার ইনপুট চলে এসছে কত, 14%। তাহলে আমার 14% হারে সুদ দিয়ে আমার ওই 5 লক্ষ টাকাটা মেটাতে হবে। তাহলে আগে আমাদের সুদ বলে দেওয়া ছিল, এখন তাহলে আমরা আবার সুদ বার করলাম। তাহলে পুরো ডিটেলসে আমি ক্লিয়ার করলাম এই বিষয়টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাবে। এরপর আমরা আরও একটা জিনিস দেখি, যেমন পিভি বলে দেওয়া আছে 5 লক্ষ টাকা এবং পিএমটি পার মান্থ টার্ম 13,663 টাকা 24 পয়সা এবং রেট বলে দেওয়া আছে আমাদের 14%। কিন্তু আমরা জানি না এনপিআর কত বছর ধরে আমার ওটাকে সুদ সহ মেটাতে হবে, সেই বছরটা আমরা জানি না, মানে এনপিআরটা আমরা জানি না। তো এনপিআর আমরা বার করব কিভাবে, সেটাই আমাদের প্রশ্ন। তাহলে প্রশ্নটা আরও একবার বলছি যে 5 লক্ষ টাকা লোন নিয়েছি, আমার মাসে মাসে এত টাকা করে দিতে হচ্ছে এবং সুদ দেওয়াই রয়েছে যে 14% হারে সুদ দিতে হবে। আমাদের লোন পিরিয়ড মানে কত বছর ধরে আমরা মেটাবো সেটাই বার করব। তাহলে সেটা বার করবার জন্য এনপিআর হচ্ছে আমাদের লোন পিরিয়ড। তাহলে এনপিআর এর ঘরে সমান সমান এনপিআর কন্ট্রোল এ। তাহলে রেটের ঘরে আমরা 14% ভাগ 12 মাইনাস দিয়ে আমরা পিএমটির ঘরে ক্লিক করে দেব, হয়ে যাবে। কিংবা লিখেও দিতে পারো, কোনো সমস্যা নেই, 13,663.24 পয়সাটা লিখে দিতে পারো, কোনো ব্যাপার না। আমি ক্লিক করে দিলাম। এরপর আমরা পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু 5 লক্ষ এর ঘরে ক্লিক করব। তারপর আমরা কি করব, ওকেতে ক্লিক করব। সাথে সাথে দেখো আমাদের তাহলে এখানে আমাদের একটা মাস বার হয়েছে, যেমন 47.9999। এটাকে আমরা 12 মাস দিয়ে ভাগ করলেই বুঝতে পারবো যে কত মাস বা কত বছর এসছে। তাহলে আমরা কি করব, সমান সমান এনপিআরের ঘরে ক্লিক ভাগ 12 এন্টার। তাহলে দেখো 3 বছর সামথিং, মানে 4 বছর মতো আমাদের এটা সময় লাগবে। তাহলে আমরা পেয়ে গেলাম কত বছর, আমরা 4 বছর। তাহলে এনপিআর আমরা বার করে নিতে পারলাম খুব সহজেই। 3.999 মানে 4 বছর। তাহলে আমরা আজকে কী শিখলাম, পিএমটি শিখলাম। প্রথমেই আমরা পিএমটি বার করেছিলাম, তারপর আইপিএমটি বার করেছিলাম, তারপর পিপিএমটি বার করেছিলাম, তারপর আমরা এফভি বার করেছিলাম, তারপর আমরা রেট বার করেছিলাম, তারপর আমরা বার করেছিলাম এনপিআরটাও আমরা সর্বশেষে বার করেছি। সর্বশেষে আমরা পিভি বার করব। তাহলে একই জিনিস, এনপিআর হচ্ছে আমাদের কি 4 বছর, রেট 14% আমরা জানি। পিএমটি আমরা কত জানি, পিএমটি আমরা জানি 13,663.24 পয়সা। আমরা জানি না হচ্ছে পিভি মানে প্রেজেন্ট ভ্যালু আমরা জানি না। তাহলে আমরা এখানে এই জিনিসটা সেম, শুধু জাস্ট প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলাম, সেম জিনিস দিয়েই আমরা বার করব। তাহলে পিভি আমাদের বার করতে গেলে পিভি আমাদের বার করতে গেলে পিভি মানে কি প্রেজেন্ট ভ্যালু। তাহলে পিভি এর ঘরে সমান সমান পিভি, কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব, তাহলে আমাদের এরকম অপশান চলে আসবে। আর রেটের ঘরে 14% এর ঘরে ক্লিক ভাগ 12 তারপর এনপিআরের ঘরে আমরা 4 ইয়ার এর ঘরে ক্লিক করব, গুণ 12, কারণ 12 মাসে 1 বছর, তাই 4 বছর থেকে আমরা মাসে আনলাম, গুণ 12। পিএমটি মানে পার মান্থ টার্ম এর ঘরে মাইনাস 13,663.24 ঘরে ক্লিক করলাম। তারপর আমরা কি করব, ওকেতে ক্লিক করে দেবো। তাহলে ওকেতে ক্লিক করার সাথে সাথেই দেখো আমাদের টাকাটা, তাহলে আমাদের 5 লক্ষ চলে আসলো। দেখো পয়েন্টের পরে যে 06 আছে এটার কোনো ভ্যালু থাকে না, আমাদের অ্যাপ্রক্সিমেট যে আসল টাকা সেটা আমাদের বার হয়ে গেল। তাহলে আমরা এইভাবেই সমস্ত জিনিস ফাইন্যান্সিয়াল ফাংশানের কাজ আমরা করতে পারবো। আমি একটা ভিডিওতে পুরো ক্লিয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও।
যাতে বন্ধুরাও শিখতে পারে তোমাদের মতো।